আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিহার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমার রেসিপি গরুর মাংস দিয়ে চিতই পিঠা। এই চিতই পিঠাটা গরুর মাংস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা পিঠাটা বানানো শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছেন, চুলায় আমি মাটির তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি আগেই গরম করে নিয়েছি। এখানে আমি পিঠার সাইজে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি পিঠাটা বেশি বড় করব না, মাঝারি সাইজের করব। এই যে দেখতে পাচ্ছেন আমার দেওয়া হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো চুলাটা লো আছে রেখে দিব। এর ভিতরে আর ঢাকনাটা খুলব না। ঢাকনাটা যদি খুলি তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে না, স্যাঁতস্যাঁতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে ফিরে এলাম। আমি কিন্তু এর আগে ঢাকনাটা আর একবারও খুলিনি। দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর হয়ে গিয়েছে। পিঠা তুলতে গেলে যদি দেখেন পিঠা লেগে যায় তাহলে ভাববেন পিঠাটা এখনো হয়নি, ভিতরে কাঁচা আছে। আর যদি পুরো পিঠাটাই সুন্দর করে উঠে যায় তাহলে ভাববেন আপনার পিঠা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পিঠার ব্যাটারটা সিদ্ধ চাল দিয়ে করেছি, মানে ভাতের চাল দিয়ে করেছি। হ্যাঁ, আতপ চাল দিয়েও হয়, কিন্তু ভাতের চাল দিয়ে সিদ্ধ পিঠাটা ভালো ফুলে। আতপ চাল দিয়ে কাঁচা কাঁচা থাকে। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন। যখন তখন তো হাতের কাছে আতপ চাল থাকে না, হঠাৎ খেতে ইচ্ছে করলে আপনি ঝটপট এভাবে সিদ্ধ চাল দিয়ে বানিয়ে খেতে পারেন। আমরা খাই, যখন অনেক পিঠা বানাই তখন আতপ চাল দিয়েই খাই। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। পিঠাগুলো কিন্তু একটুও কাঁচা নেই, ভিতরে মচমচে হয়েছে। আর আমি কিন্তু এই চালটা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই, আপনারা কিন্তু পাটায় বেটেও এই পিঠাটা ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন যখন তখন। আমার সাহেব তো খাওয়ার জন্য বসে অপেক্ষা করতেছে সেই কখন থেকেই। এই যে আগে ওনাকে দিলাম, উনি তো ভীষণ খুশি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।